প্রাথমিক বিদ্যালয়ের পরিচালন কমিটি নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বর্ধমানের খাগড়াগড় এলাকা। দুপক্ষের মধ্যেই মারামারির ঘটনায় আহত উভয় পক্ষের বেশ কয়েকজন। বুধবার রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী ও র্যাব। সরাইটিকোট গ্রাম পঞ্চায়েতের 90 নম্বর সংসদের সদস্য শঙ্কর রাজবংশী ও 89 নম্বর সংসদের সদস্য শেখ ফিরোজের অনুগামীদের মধ্যে লড়াই। শেখ ফিরোজের অনুগামী তথা তৃণমূলের বুথ সভাপতি মোহাম্মদ হোসেনের অভিযোগ, এলাকার দখল নিতেই মোহাম্মদ ইনসান সহ আরো বেশ কয়েকজনের নেতৃত্বে জনা 40-এর একটি দুষ্কৃতী দল রড, লাঠি, তীর, বল্লম টাঙ্গি নিয়ে আমাদের উপর আক্রমণ চালায়। ঘটনায় আমাদের 3 জন কর্মী আহত হয়েছে। আসলে আমরা নানান প্রকার ভালো কাজ করছি, এলাকায় যা তাদের সহ্য হচ্ছে না, তারা তোলাবাজি করতে পারছেন না, তাই মরিয়া হয়ে এলাকার দখল নিতেই এই আক্রমণ। ওরা দুষ্কৃতী, ওদের কোনো রাজনৈতিক পরিচয় আছে বলে আমাদের জানা নেই। পাল্টা 90 নম্বর সংসদের তৃণমূল পঞ্চায়েত সদস্য শঙ্কর রাজবংশীর অভিযোগ, আজ তাকে বাদ দিয়ে খাগড়াগড় প্রাথমিক বিদ্যালয়ের পরিচালন কমিটি গঠন করা হয়েছে। সেই বিষয়ে তিনি তার সঙ্গে কয়েকজনকে নিয়ে স্কুলে জানতে যান কেন তাকে বাদ দেওয়া হলো। অভিযোগ, সেই সময়কার মতো সমস্যা মিটে গেলেও সন্ধে নাগাদ তার কয়েকজন কর্মীকে শেখ ফিরোজের নেতৃত্বে ব্যাপক মারধর করা হয়। এলাকায় তোলাবাজি করতে চাইছে শেখ ফিরোজ ও তার অনুগামীরা, কিন্তু আমরা বাধা দেওয়াতেই এই আক্রমণ বলে অভিযোগ শঙ্কর রাজবংশীর। এলাকায় উত্তেজনা থাকায় নতুন করে যাতে কোনো রকমের অশান্তি না ছড়ায় তার জন্য পুলিশ পিকেট মোতায়েন করা হয়েছে। বাইক নিয়ে আসছিলাম, ঠিক আছে, হঠাৎ দেখি মাদ্রাসা এক গাদা লোক আছে, ফিরোজের যে ছেলেগুলো আছে সব লট ফট দিয়েছিল। হঠাৎ গাড়িতে নাম থেকে স্ট্যান্ড করতে হচ্ছে, ফট করে আমার চার্জ করে দেয়। তোমার হচ্ছে স্টিলের লোহার যে পাইপটা থাকে, ওই পাইপটা করে একটা মহিলা মেরেছে আমাকে। কেন মারলো কেন সেটা আমি নিজেই বুঝতে পারছি না, যে ফট পর চার্জ করলো কিসে লেগে। খালি ভিড়টাতে যে আমার তো ডান দিকে বাড়ি, মাদ্রাসার মধ্যে ডান দিকে আমার বাড়িটা, আর গাড়িটা নিয়ে যখন বেরোচ্ছি ডান দিকে এত ভিড় আছে, স্লো করেছি গাড়ি যে ভিড় দিয়ে বেরোতে যাবো, তখনই মেয়েটা এলো, সবাই দল আমার ঘিরে এলো, ফিরোজের ছেলেগুলো ফট করে আমার অ্যাটাক করে দিয়েছে। সেটা তো আমি নিজেই বুঝতে পারি না কেন আক্রমণটা করলো। এবারে আমি একটা যুব সংঘ একটা মেম্বারশিপ, ঠিক আছে, তো যে মেম্বারশিপে থাকতাম, আমি নিজে একটা বিজনেসম্যান, ব্যবসা করি, তো ফট করে এসে হামলা করবো আমি নিজেই বুঝতে পারি না। ইনসানদার সাথে কালো ভাইদের সাথে থাকি বলে ওই জন্য আক্রমণটা করলো। কি নাম তোমার? আমার নাম হচ্ছে সুলতান কুরেশি। 6টা নাগাদ স্কুলের কাছে গেলাম, প্রাইমারি স্কুলে গেলাম। যাওয়ার পর আমি দিদিমণিকে বললাম কি আপনাদের যে কমিটি হয়ে গেছে? উনি বলল হ্যাঁ কমিটি হয়ে গেছে। আমি বললাম তাইলে কাজ, আমি তো ওই পার্টিরই পঞ্চায়েত মেম্বার, তা আমাকে একবার জানানো হলো না কেন? জাস্ট এইসব কথাবার্তা বলেই কিন্তু আমি বেরিয়ে চলে এলাম। উনি বললো তাহলে আমি যারা কমিটিতে আছে তাদেরকে ডাকছি। বললাম দিদিমণি এখন আর ডাকতে হবে না, এক কাজ করুন, সোমবার দিন করে ডাকুন, তাহলে আমি থাকবো, দিয়ে কমিটিটাতে কে কে আছে সেটা আমি জেনে নেব। বাস এই বলে আমি কিন্তু চলে যাই। না না তখন কোনো হয়নি। দিয়ে আমি চলে যাওয়ার পর এবার এরা রাত্রেবেলা আমার ছেলেরা সব ফিরে আসার পর এরা ওই ছেলেগুলোই এদের উপরে অ্যাটাক করে, ওই বাবু ফিরোজের নেতৃত্বে। এই মানে আমার এরা যেহেতু ওরা গেছিল তার জন্য আক্রমণটা করেছে। লোহা রড নিয়ে এরা চলা হয়ে, লাঠি ফাটি দিয়ে, টাঙ্গি বল্লম নিয়ে চলা হয়েছে। আমাদের মোটামুটি 5-6 জন আহত হয়েছে। অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, অভিযোগ তো এখন তো হসপিটালে আছে, হসপিটাল থেকে নিয়ে তারপরে ওই অভিযোগটা জানাবো। তো আপনিও পঞ্চায়েত সদস্য, ফিরোজও পঞ্চায়েত সদস্য? হ্যাঁ, তৃণমূলেরই? হ্যাঁ তৃণমূল। লড়াইটা কিসে? লড়াইটা বলতে আমি তো জাস্ট শুধাতে গেলাম যে ভিসি কমিটিটা হয়েছে কি না, এটাই নিয়ে ওরা করছে। যেহেতু মানে আসতে দেবেন না, আমাকে আসতে দেবেন না, মানে কমিটিতে রাখতে দেবেন না, এবং খাগড়াগড়ে ঢুকতে দেবেন না। কিছুদিন আগেও একটা ঝামেলা হয়েছে নাকি মনে হচ্ছে, এটা এলাকা নিয়ে দখল নিয়ে লড়াইটা হচ্ছে। আচ্ছা, আপনারা আমরা তো চাই ওই এলাকার শান্তি থাকুক, যেহেতু নেক্সট 24 লোকসভা ভোট আছে, এই অশান্তি করলে তো আমাদের তো ভোট কেউ দেবে না। আমরা তো চাই ওই এলাকার শান্তি শৃঙ্খলায় থাকুক। এই ছেলেগুলো যারা আছে তারা সব তো তৃণমূলেরই ছেলে, কোনো তো বাইরেও কেউ অন্য কোনো ছেলে নেই, তারা সব তো তৃণমূলই করে। আমি যখন পঞ্চায়েত ইলেক্টেড মেম্বার, এই ছেলেগুলো যদি থাকে তাহলে দোষটা কি? আপনারাও তৃণমূল করেন? হ্যাঁ, তারাও তৃণমূল করে? হ্যাঁ, ওরা হয়তো তোলাবাজিটা করতে চাইছে, যেটা আমি তোলাবাজিটা করতে চাইছে সেটা আমি করতে দিচ্ছি না, যেটা হবে লিগাল হবে, আনলিগাল আমি করতে দেবো না, তার জন্য আক্রমণ? তার জন্য আক্রমণ। আপনার নাম? শঙ্কর রাজবংশী। আপনি পঞ্চায়েত মেম্বার। কত নম্বর? 90 পার্টি। কোন পঞ্চায়েত?
সরাইটিগড় পঞ্চায়েত। ঘটনাটা বলতে আমাদের সকালে আজকে আমাদের খাগড়াগড় প্রাথমিক বিদ্যালয়ে কিছু দুষ্কৃতী এসে আমাদের যে প্রাথমিক বিদ্যালয়ের হেড টিচার ওনার সঙ্গে দুর্ব্যবহার করেন, ওনাকে গালিগালাজ করেন। আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিই, প্রশাসন পুলিশ পাঠিয়ে ব্যাপারটাকে দেখাশোনা করেছিলেন, শান্ত করেছিলেন ব্যাপারটাকে। যেহেতু আমরা এই প্রোটেস্ট করেছিলাম বলে দু একটা ছেলে মিলে বিকেলবেলায় যে ছেলেটা আমাদের মেন ভূমিকায় ছিলেন, যে প্রতিবাদটা বেশি করেছিলেন, যেহেতু উনি ওইখানে আমাদের লোকালি ছেলে, তো যেহেতু প্রতিবাদটা উনি করেছিলেন বলে যে কিছু মদ্যপ ছেলে মানে যে সময় ওরা অশান্তি করেছিল সেই ছেলেগুলো কিছু মদ খেয়ে ওই ছেলের উপর হঠাৎ করে আক্রমণ চালায়। কি নাম যাকে মেরেছে তার নাম হচ্ছে সালাউদ্দিন। আচ্ছা, ও নিরীহ ছেলে, ও কিন্তু কোনো পার্টির সঙ্গে নাই, ও লোকাল সমাজসেবা করে। ওকে হঠাৎ করে 4-5 জন মিলে হচ্ছে মদ্যপ অবস্থায় এসে কোনো কথা না বলে হঠাৎ করে মারধর শুরু করে। রড বাঁশ যা পেয়েছে তাদের মেরেছে, কিন্তু নিরীহ ছেলে, ও কোনো অপরাধ না, শুধু প্রতিবাদটা করেছিল। তা আমরা যখন খবর পাই যে এরকম ব্যাপার, আমরা তখন ছুটে যাই এবং আমাদেরকে দেখে ওরা কিন্তু আরও বেশি ছেলের গ্যাদারিং করে সবকে মদ খাইয়ে আমাদের উপর চড়া হয়। আমার উপরে একটা বাঁশ এবং রড নিয়ে আক্রমণ করে পেছন থেকে, কিন্তু আমার ভাগ্যক্রমে আমি বেঁচে যাই এখান থেকে, নাহলে আমার মাথা আজকে 2 হাত কান হয়ে যেত। আমার সদস্য তাকেও মারধর করেছে, শেখ ফিরোজকে, এবং আমার যে পার্টি কর্মী তাকেও মারধর করেছে। এটা বারংবার হচ্ছে। এই ধরনের আক্রমণ হচ্ছে কিছু দুষ্কৃতী এলাকা দখল করার চেষ্টা করছে। ওরা কোনো পার্টির কোনো কিছু নয়, ওরা কোনো সমাজসেবামূলক কোনো কাজও করে না, কিছু না। এলাকা দুষ্কৃতী, ওরা মদ ছাড়া কিছু জানে না। যখনই পেটে মদ পড়ে যাবে তখন এরকম তাণ্ডব এলাকার মধ্যে করে। শুধু পার্টির উপরে নয়, এলাকার সাধারণ মানুষের উপরেও তাণ্ডব করে, বিভিন্ন রকম ভাবে অত্যাচার করে। কখনো চাঁদা নিয়ে, কখনো এরকম অন্য কিছু ব্যাপার নিয়ে, ছোটখাটো ব্যাপার নিয়ে ওরা তাণ্ডব শুরু করে। এলাকা দখলদারি, এই নিয়ে ঝামেলা। এটা আমাদের মোট 4 জন আহত হয়েছে, তার মধ্যে একজনের মাথা ফেটে গেছে। ওকে আমরা বর্ধমান হসপিটালে ট্রিটমেন্টের জন্য পাঠিয়েছিলাম, কিন্তু প্রশাসন ওকে ট্রিটমেন্ট না করিয়ে আবার থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা ব্লক সভাপতিকে জানিয়েছি, আমাদের উচ্চপদস্থকে জানিয়েছি, যাতে ব্যাপারটা দেখা হয় যে আক্রান্ত তাকে কেন থানায় নিয়ে যাবে, তার তো ট্রিটমেন্ট করানো দরকার আছে, তাকে ট্রিটমেন্ট না করে থানায় কেন নিয়ে যাবে। আমার হচ্ছে খাগড়াগড়ে আমি বুথ সভাপতি, আমার খাগড়াগড় তৃণমূল কংগ্রেসের করি, আমার কর্মী। আর আমরা এটা বারবার আমাদের প্রশাসনকে জানিয়েছি, কিন্তু প্রশাসন কঠোর স্টেপ নিতে পারছেন না। আমি জানি না কেন নিতে পারছেন না। পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও পুলিশ ক্যাম্পের সামনে পুলিশের সামনে একজন ছেলেকে আমাদের মাথা ফাটিয়ে দিয়ে মাটিতে লুটিয়ে দেওয়া হলো, কিন্তু পুলিশের কোনো সদর্থক ভূমিকা আমরা পাচ্ছি না। পুলিশকে বারবার বলছি, কিন্তু পুলিশ হ্যাঁ দেখছি করে কাটিয়ে যাচ্ছেন। সেটা তো বলতে হবে না কার ইন্ধন বা কার হাতে। যদি কারো হাত থাকে তাহলে আমি তার কাছে অনুরোধ করবো যেন এরকম নোংরামে রাজনীতি না হয়। কারণ আমরা যাই শান্তি, খাগড়াগড়ে প্রত্যেকটা মানুষের শান্তি চাই। খাগড়াগড়ে ভোটের পরে কোনো রকম অশান্তি হয় নাই, 25 সদস্য ফিরোজ হওয়ার পর তো কোনো রকম অশান্তি কিছু হয়নি, কিন্তু হঠাৎ করে আবার এইরকম এই দুষ্কৃতী কিছু অবস্থায় মদ খেয়ে তার আবার সেই তাণ্ডব শুরু করেছে। আর প্রশাসনকে বারবার অনুরোধ করছি যে স্যার আপনি এটা ব্যাপারটা দেখুন। প্রায় আপনাদের 50-60-এর মতো ছেলে ছিল, সব কটা মদ্যপ অবস্থায় ছিল। আর কি হাতে কি ছিল? হাতে রড, লাঠি, ইট, পাটকেল, তারপর আপনার টাঙ্গি, বল্লম। আর এখানে মেন ভূমিকা ছিল সাব্বির করেছি, সুলতান করেছি, শেখ কাজল, মোহাম্মদ ইনসান, আকরাম করেছি। এরা হচ্ছে মেন ভূমিকাই ছিল ওদের নেতৃত্বে। হ্যাঁ, ইনসান নেতৃত্ব দল। এটা ইনসান হচ্ছে আপনার সিপিএম পার্টি ক্যাডারে ভাইপো। আমরা যেহেতু তৃণমূল কংগ্রেস 2008 সাল থেকে রাজনীতি করছি, ওর উদ্দেশ্য যে এইখান থেকে তৃণমূল কংগ্রেসকে হাঁটিয়ে আবার সিপিএম কে রাজত্ব নিয়ে আসবো, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। কোন রকমের তৃণমূলের ছত্রছায়া আছেন? যদি ছত্রছায়া থাকেন তো ব্লক সভাপতি হাত ধরে উনি দলে জয়েন করবেন, কিন্তু আমি তো আজ পর্যন্ত দেখিনি, বা আমাদের যারা পার্টিকে তারা আজ পর্যন্ত দেখেনি যে ইনসান বা তার দলবল কোনো ঝান্ডা নিয়ে তৃণমূলে প্রবেশ করে, যেরকম কোনো আমরা দেখিনি এখন। আমরা চাইছি যেমন পাড়ায় শান্তি ছিল, শান্তি বজায় থাক, এবং যা দুষ্কৃতী যারা এই ঘটনা করে তাদের উপযুক্ত শাস্তি ব্যবস্থা হোক। আমার নাম মোহাম্মদ হোসেন, আমি এই পার্টির বুথ সভাপতি।